তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি পিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেই এখন আমার ডেলি রুটিনে একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই যে কিশমিশ ভেজানো জল। তো এই জলটা খেয়ে নিলাম। তা তার আগেই আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো ফ্রেশ হয়ে নিয়ে চুল টুল একটু আঁচড়ে নিয়েছি, ভালো করে আঁচড়ে নিয়ে একটু হালকা ফুলকা স্কিন কেয়ার করে নিয়েছিলাম, নিয়ে খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানো জলটা। আর তারপর চলে এসেছি বাগানে এই গাছ কটাতে জল দিতে। আর দেখেছো আজকে ধুতুরা সুন্দরী গাছে 3টে ধুতুরা সুন্দরী হয়েছে। আর এদিকের এই যে গাঁদা গাছগুলোর মধ্যে এই যে গাঁদা গাছটা রয়েছে, এটাই জানো তো আমাকে একমাত্র নিরাশ করেনি, এর মধ্যে মোটামুটি ভালোই ফুল হয়েছে। আর এই যে দেখছো পঞ্চমুখী জবা গাছটায় আজকে 2টো ফুল হয়েছে। আর দেখলে তো ওই দিকের পাঁচিলের পাড় থেকেই জানো তো ফুলগুলো সমস্ত চুরি হয়ে যায়। আর এদিকে দেখো নীলকণ্ঠ ফুলের গাছটা কত সুন্দর নীলকণ্ঠ ফুলটা হয়েছে। এটা জানো তো ডবল ফোল্টের নীলকণ্ঠ। তো এটার এখন পাপড়িটা দেখছি না একদম মানে খোলা মেলা হয়ে ফুটেছে। আর যেহেতু ঠান্ডাটা একটু দুদিন কম আছে, তো সেই কারণে না মানে ফুলগুলো একদম বড় বড় হচ্ছে এখন। আর এই যে দেখছো জবাটা, এটাকে সম্ভবত চন্দন জবা বলে। তো এটাতেও মাঝে মধ্যে একটা করে ফুল হচ্ছে। আর দেখেছো আমাদের বাগানে সকাল হলে বিভিন্ন রকমের পাখি আসে জানো তো। আর এখন তো চড়াই পাখি দেখাই যায় না, তো এগুলো জানো তো চড়ুই পাখি নয়, তবে চড়ুই পাখির মতোই দেখতে, ছোট ছোট পাখি। আর এই দেখো ছাদে গিয়েছিলাম, একদম সবুজ রঙের একটা পাখি দেখলে, এটাকে না সম্ভবত বসন্ত বৌরি মনে হয় বলে, বেশ তুমতুম মিষ্টি একটা সুর তুলে ডাকে জানো তো। আর এদিকে ছাদে উঠে করে নিচ্ছি একটু হাঁটা চলা, আর করে নেবো একটু হালকা ফুলকা জগিং মতো। তো জানো তো অনেক দিন ধরে ব্যায়াম করা আমার বন্ধ, আমার যোগা মানে আমি আগে প্রতিনিয়ত যোগা করতাম, তো সেগুলো এখন একদম বন্ধের দিকে। তো সকালে ছাদে উঠে একটু এই হাঁটাচলা করে নিলে না অনেকটা শরীরটা ঝরঝরে লাগে। আর এদিকে একটা প্রজাপতি আমাদের সজনা গাছের ফুলের ওপরে বসে দেখো মধু খাচ্ছে। তো এইসব দৃশ্যগুলো চোখের সামনে থাকলে কার না মন মেজাজ ভালো হয়ে যায় বলো। তো সকালবেলা ছাদে যাওয়ার পর না একটা এনার্জেটিক মানে ফুরফুরে মন মেজাজ নিয়ে একদম চলে এসেছি নিচে, একদম জমিয়ে কাজকর্মগুলো সারবো বলে। আর এই যে দৃশ্যগুলো, এই যে ধরো বাগানের এত পাখি, এত সুন্দর সকালের একটা শান্ত পরিবেশ, একটা মনোরম স্বচ্ছ হাওয়া, এইগুলো পেতে গেলে না অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয়, একটু বাইরের পরিবেশে নিজেকে রাখতে হয়, তবে না সত্যি বলছি মন মেজাজটা দারুণ ফুরফুরে হয়ে যায়। মানে এই ধরো সকাল থেকে উঠে আমাদের মাথার মধ্যে না কাজের চিন্তা, সংসারের চিন্তা, অনেক কিছু চিন্তা ঘুরপাক খায়। তো সকালে উঠে কিছুটা সময় যদি এইভাবে ফ্রি আর রিল্যাক্সভাবে কাটানো যায় না, তাহলে দেখবে মন মেজাজ আর কাজ করার একটা এনার্জি, এটা না সত্যি অনেকটা বেড়ে যায়। তো সকালে যথারীতি একটা ফুরফুরে মেজাজ নিয়ে নিচে চলে এসেছি আর লেগে পড়েছি সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিতে। তো নিচে আসার পরেই খেয়ে নিয়েছিলাম চা, যেহেতু সকালে ঘুম থেকে ওঠার পরপরই আমি ওই জলটা খেয়েছিলাম, মানে কিশমিশ ভেজানো জলটা। তারপর বাগানে গিয়ে একটু গাছ কটাতে জল দিয়েছি, একটু ঘোরাফেরা করেছি, আবার ছাদে গিয়েছি, গিয়ে একটু হাঁটাচলা করেছি, একটু পায়চারি করেছি, জগিং করেছি। তো মোটামুটি অনেকটা সময় চলে গেছে। তো তারপর করে নিয়েছিলাম গরম গরম চা আর দিয়ে দিয়েছিলাম সবাইকে, আর নিজেও খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো সোফার কাজটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো তোমাদের তো বারবারই বলি মাঠের সামনে বাড়ি আমার, তো এত পরিমাণে মাঠের ধুলো ওড়ে না কি বলবো। তো প্রতিদিনই মানে আর কি ঝাড়ি পরিষ্কার করি, কিন্তু তারপরেও না দেখবো মানে ধুলোর আস্তরণ ওপর দিয়ে পড়ে আছে। আর এদিকে দেখো আমার হাতে একটা বিয়েবাড়ির কার্ড, তো এতদিন পড়ছিল না বিয়েবাড়ি, আর ঠিক আমার মেয়েটার পরীক্ষা শুরু হচ্ছে আর তার মধ্যেই জানো একটা বিয়েবাড়ি পড়ে গেছে। তো কি আর করা যাবে, বিয়েবাড়িতে তো যাওয়াই যাবে না, কারণ এটাই জীবনের বড় পরীক্ষা। তো এই পরীক্ষাটা আগে, তারপর সমস্ত কিছু। আর এদিকে দেখো ফ্রিজের ওপরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে মানে আর কি সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাবছি ফ্রিজের ভিতরটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর তারপর তো রবিবারে সমস্ত বাজারপত্র সমস্ত কিছু আবার গুছিয়ে রাখতে হবে তার মধ্যে। আর এদিকে ঘরদোরগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি, প্রথমে ওপরটা গিয়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে এসেছি। আর আজকে জানো তো ওপরের ঘরটা মুছে দিয়েছি। আর আমি তো সপ্তাহে 2 দিন করে সিঁড়িগুলো মোছামুছি করি। আর সত্যি বলছি সংসারের এত
কাজ সামলে মানে A to Z সমস্ত কাজ আমার ওপরে, সমস্ত দায়িত্ব আমার ওপরে, ঘরে প্লাস বাইরে মেয়েটাকে নিয়ে বাইরেও পড়তে যেতে হয়, পড়াতে নিয়ে যেতে হয়। তো এগুলো সব তোমরা জানোই। তো একসঙ্গে না এত কিছু সামলানো অসম্ভব। তো প্রতিদিন সিঁড়িটা আমি তার জন্য না মুছতে পারি না। তো সেই কারণে সপ্তাহে 2 দিন বেছে নিয়েছি, ওই রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার। তো এই দুটো বারেই আমি সিঁড়িগুলো মানে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো আমার ঘরদোর ঝাড় দেওয়াটাও মোটামুটি কমপ্লিটের দিকে। আর জানো তো দেখছো কত ধুলো বেরিয়েছে, মানে এত পরিমাণে ধুলো বেরোয় কি বলবো। এই যে এখন দেখছো সকালে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, তারপর মোছামুছিটাও করে নেবো। আবার একবার জানো তো ওই যখন রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরেও জানো তো একবার ঝাড় দিয়ে দিই। আর এতক্ষণ হয়ে যায় মোটামুটি, তখনও দেখবো না ওই বালি কিচকিচ করছে মানে ঘরটা। আর আমার জানো তো পায়ের নিচে ওই ধুলোর মতো লাগলে না একদম ভালো লাগে না। তো সেই কারণে তখন আরেকবার ঝাড় দিয়ে দিই। আবার তো কোনো সময় এখন যেহেতু ওটা আর হচ্ছে না, যেহেতু শীতকাল, আর গরমকাল হলেই তো বিকাল হলে হালকা ফুলকা একটু হাওয়া দেয়, ঝড় হয়। তো তারপর নয় সন্ধ্যাবেলায় নয় বিকালবেলায় আবার একবার করে ঘরদোর ঝাড় দিতে হবে। তো এত পরিমাণ ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করার পরও দেখবো যেন সকালবেলা প্রচণ্ড মানে সকালে যখন বাসি ঘরটা ঝাড় দেবো না তখন দেখবো অনেকটা পরিমাণে ধুলো বেরিয়েছে। তো কি করে বা কোথা থেকে এত ধুলো আসে আমি বুঝতে পারি না। আর এই যে বাসি ঘর তোর ঝাড় দেওয়ার পর যে ধুলোটা বেরোয়, তো সেই ধুলোটা কোনো সময় ঘরের মধ্যে রাখবে না বা বাড়ির কোনো আশেপাশে কোনো আনাচে কানাচে ওই হয় না অনেক সময় ডাস্টবিনের মধ্যে আমরা ফেলে দিই। তো তারপর সকালে বা তার পরের দিন যখন ওই ময়লার গাড়ি আসে তারপর তখন সেটাকে আমরা বাইরে করে দিই। তো চেষ্টা করবে, এটাও তো ঠিকই আছে এক ধরনের, কিন্তু মানে আমি শুনেছি মানে একটু বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে যে ঘরের বাসি ধুলো নাকি বাড়ির ভিতরে বা বাড়ির আনাচে কানাচে জমিয়ে রাখতে নেই, সেটাকে একদম বাড়ির থেকে বাইরে দূরে কোথাও ফেলে দিতে হয় বা হয়তো ড্রেনে ফেলে দিতে হয়। আর আমার যেহেতু ঘর থেকে বেরিয়েই একটা হাইড্রেন রয়েছে, তো আমি সেই কারণে যত ঝাড় দেওয়ার ধুলোগুলো সমস্ত কিছু ওই তার মধ্যেই ফেলে দিই। ঘরে যতই ডাস্টবিন থাকুক বা ঘরের বাইরেটাও আমার একটা ডাস্টবিন আছে, তো তার মধ্যে কিন্তু আমি ঘরের বাসি ধুলো একদমই রাখি না। শুধুমাত্র বাসি ধুলো কেন, ঘর যখনই ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করি তো সেই ধুলো আমি কোথাও জমিয়ে রাখি না, বাইরে ফেলে দিই। আর জানো তো এই ঘর ঝাড় দেওয়া বলো মোছা বলো অনেক নিয়ম আছে, তো আমরা হয়তো সেগুলো সঠিকভাবে জানি না। তো সঠিকভাবে সেগুলো জানলে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করলে না সত্যি খারাপ তো হয় না, ভালো ছাড়া খারাপ হয় না। আর এদিকে আজকে সকালে টিফিনে করে নিয়েছিলাম একটু ম্যাগি মেয়েটার জন্য, মেয়েটাকে দিয়ে দিয়েছিলাম। আর আমাদের করে নিয়েছিলাম ওই ঘরোয়া করে একটু চাউমিন। তো তারপর মানে টিফিনটা খাওয়ার পর যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে চলে গিয়েছিলাম স্নানে। আর জানো তো সেদিনে মানে বৃহস্পতিবার দিনকে যে বেড কাভারটা তুলেছিলাম তো সেটা ওই আবহাওয়া খারাপের জন্য আমি আর সাহস করে কাচতে পারিনি। তো আজকে সেটাকে কেচে ভালোভাবে ছাদে মেলে দিলাম। আর তারপর চলে এসেছি এই যে পুজোটা সেরে নিতে। তো পুজো টুজো সারার পর দেখো কি সুন্দর লাগছে। আর এই চন্দন জবাটা বড় মাকে দিয়েছি, এত ভালো লাগছে কি বলবো। আর সমস্ত ঠাকুরকেই ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার পর না সত্যি বলছি একদম মোহময়ী রূপ হয়ে যায় তাদের। আর এদিকে পুজো টুজো সেরে নেমে এসে বসিয়ে দিয়েছিলাম ভাত, যেটা কমপ্লিট হয়ে গেছে, মানে ভাতটা হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিয়েছি। আর করে নিচ্ছি একটু ডাল। আর আজ যেহেতু শুক্রবার তো আজকে তো আমিষের কোনো গল্পই নেই, করে নিচ্ছি একটু ওই আলু পোস্ত। আর এই আলু পোস্তটা জানো তো নয় শুক্রবার নয় শনিবার আমি করেই থাকি, মানে এই নিরামিষের দিনে না সত্যি বলছি আলু পোস্ত ছাড়া যেন একদম ইনকমপ্লিট লাগে দুপুরের লাঞ্চটা। তো আর করে নিয়েছিলাম একটু টমেটোর চাটনি। তো আর জানো তো খেতে বসার আগে একটু পাঁপড় সেঁকে নিয়েছিলাম। আর এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ দুপুরের। তো দুপুরের লাঞ্চটা একদম আলু পোস্ত, ডাল, টমেটোর চাটনি আর পাঁপড়েতে একদম পারফেক্ট ছিল। ছিমছাম হালকা ফুলকা খাওয়ার আজকের দুপুরে লাঞ্চ ছাড়ার পর যে কটা বাসনপত্র পড়েছিল সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে সমস্ত কিছু কাজ এদিকে রান্নাঘরের কাজ আর কি কমপ্লিট করে নেওয়ার পর চলে
চলে এসেছি ঘরে। এবার ঘরে মানে চারিদিকে যেসব জানলা দরজাগুলো সকালে উঠেই আগে খুলে দিই, তো সেগুলোই আস্তে আস্তে একটা একটা করে বন্ধ করে দিচ্ছি, কারণ এবার একটু পরে সন্ধ্যা নামবে আর তার সাথে সাথে মশার একদম মানে ঢুকে ভর্তি হয়ে যাবে ঘরের মধ্যে। তো জানো তো 3টে সাড়ে 3টের মধ্যেই আমি চেষ্টা করি সমস্ত জানলা দরজা বন্ধ করে দেওয়ার। আর এদিকে দেখো তারপর চলে এসেছি ছাদে, কারণ এইগুলো না তুলে নিয়ে তারপর আমি রেস্ট নিতে বসতেই পারবো না, কারণ ওই যে রেস্ট নিতে যাব তারপরে দেখবো একদম সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে গেলেই জানো তো এই যে শুকনো জামা কাপড়গুলো না, এগুলো দেখবো না আবার করে ভিজে ভিজে মতো লাগছে, আবার তার পরের দিন উঠে আবার সেগুলোকে রৌদ্রে দিতে হবে। তো এদিকে সমস্ত কিছু জামা কাপড় যেগুলো ছাদে মেলা ছিল সব এক এক করে তুলে নিচ্ছি, আর তুলে নেওয়ার পর নিয়ে নেবো একটু রেস্ট। আর দেখো মাঠে সব একটা একটা করে বাচ্চা আসছে খেলতে। আর এদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যায়, প্রার্থনার কিছু মুহূর্ত আগে। আর এখন এই যে ফেব্রুয়ারি মাস পড়বে, তো আস্তে আস্তে জানো তো আমাদের প্রার্থনার টাইমটাও না একটু করে পিছিয়ে যাবে। আর 5টা 26 থেকে ফেব্রুয়ারি মাসের প্রার্থনার টাইম, তো বলতে পারো অনেকটা সময় এদিকে দুপুরের লাঞ্চের পর মোটামুটি পাওয়া যাবে একটু রেস্ট নেওয়ার জন্য। আর শীতকালে জানো তো সত্যি বলছি লাঞ্চের পর না একদম রেস্ট নেওয়ার টাইম থাকে না, কারণ এদিকে সমস্ত কিছু কাজ সারতেই ধরো না 3:30 থেকে 4:45 বেজে যায়। আর এই তো দেখো এদিকে ধূপ দীপ আর শঙ্খ বাজিয়ে বসে গেলাম আজকের সন্ধ্যার বিনতি প্রার্থনায়। আর আমি শুধুমাত্র একা নয়, আমার পরিবারের সকলে মিলে এক স্বরে এক সুরে প্রতিদিন শুরু করে দিই দয়ালের প্রার্থনা। আর এদিকে প্রার্থনার শেষে চলে গিয়েছিলাম নিচে, করে নিয়েছিলাম গরম গরম চা, আর সাথেই নিয়েছিলাম একটু মুড়ি মাখা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাতের ডিনারে। তো আজকে রাতের ডিনারে ছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, আর সাথে ছিল কষা আলুর দম। তো এটা না সমস্তটাই ছিল নিরামিষ। তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।